আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম তন্নি। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আপনাদের সাথে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওতে দেখানোর মতো খুব একটা বেশি কিছু নেই, তবে কিছু কথা আপনাদের সাথে বলবো যেটা কিনা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাইরে কোনো প্রকার ইনকাম না করেই ঘরে বসে বছর শেষে একটা লম্বা অ্যামাউন্ট জমিয়ে ফেলতে পারেন। আমি যেভাবে করে থাকি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দিন যাচ্ছে, সংসারের খরচ যেন বেড়েই চলেছে। ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদেরও একটা খরচ বেড়ে চলেছে। সব কিছু মিলিয়ে আসলে শখটা বাদ হয়ে আমার প্রয়োজনের বোঝাটাই মাথার উপরে বেশি করে নেমে আসছে। আর এটা বুঝতে পারছি যে টাকার গুরুত্ব কতখানি। আমাদের একটা খুবই বদ অভ্যাস রয়েছে যে আমরা দেখা যায় কি হিসাব করে না চলে 40, 50, 60 হাজার টাকা পর্যন্ত মাসিক যেই খরচ সেটা কিন্তু উঠিয়ে ফেলি। সেখানে একজন মানুষ যদি 10 থেকে 15 বা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে তার যে সংসারের খরচটা এটা চালাতে পারে, তখন আসলে আমরা কিন্তু খুব গসিপ করি যে ও মনে হয় কিপটামো করে, ঠিকমতো রান্না করে না, বা ইত্যাদি ইত্যাদি এগুলা কিন্তু আমরা বলে থাকি। তবে এখন একটা জিনিস আমি চিন্তা করি বা একটা জিনিস আমি বুঝি, সেটা হচ্ছে যে যত অল্প খরচের মধ্যে তার মাসটাকে কভার করতে পারবে, মাস শেষে যতটা সঞ্চয় করতে পারবে, আমি মনে করি এটা তার বিশেষ একটা গুণ এবং সে আসলেই একটা গুণবতী নারী। একজন নারী কিন্তু চাইলে সব কিছুই করতে পারে। আপনার ঘরের মহিলাটি যদি ভালো না হয়, আপনি হাজার হাজার কোটি কোটি টাকা এনে দিলেও কিন্তু সে সেটাকে কি বলবো তালকে তিল করে ফেলবে। আর যদি সেই মহিলা গুণবতী হয় তাহলে কিন্তু তিল থেকে তাল করতে খুব একটা সময় দরকার হবে না, শুধুমাত্র রব্বুল আলামিনের রহমত দরকার। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে টাকা পয়সা জমিয়ে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব একটা টাকা জমাতাম না, তবে এখন টাকা জমানো ধরেছি। তো আমার হাজবেন্ড আমাকে সেদিন বলছিল যে তুমি আমার মানি ব্যাগ থেকে কিছু কিছু টাকা নিয়ে সরিয়ে রাখবা। তো আমি তাকে বললাম যে কেন? তো বলল যে আমি বললাম যে আপনি তো আমাকে খরচ করার জন্য টাকা দেন, তাহলে আবার এটার কি দরকার? তো বলল রাখবা। তো এবার আমি যে টাকাগুলো সরিয়ে রাখি, এবার আমি দেখি কি দেখা যায় একটা ছোট্টখাট্ট যদি একটা ভ্যানওয়ালাও যায়, সেখানে যদি কিছু থালাবাটি থাকে, তো ওইটা না কেনা পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। সব কিছু থাকার পরও একটা না একটা কিনতেই হবে। তারপরে ছোট বাচ্চা থাকলে তো দেখা যায় খরচের কোনো শেষ নেই। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমার হাজব্যান্ডের পকেট থেকে আমি যে ভাঙটি টাকাগুলো আছে 20 টাকা, 50 টাকা, তো এইগুলো আমি নিয়ে নিয়ে হাতে রাখবো। আর যে 100, 200, 500 টাকা যেরকম মানি ব্যাগের অবস্থা থাকে, তো সেরকমভাবেই টাকাটা নেই। তো এই টাকাগুলো আমি ব্যাংকে জমিয়ে রাখবো। তো ব্যাংক বলতে ছোটোখাটো তো ব্যাংক আসলে ব্যাংকে তো যাওয়া সম্ভব না। তো মাটির যে ব্যাংকগুলো পাওয়া যায়, আমি একটা ব্যাংক কিনে নিলাম। আর সেই ব্যাংকে আমি নোটগুলো ছাড়তে থাকি। তো প্রথম দিকে আমি একটু প্লাস্টিকের ব্যাংক বা দেখা যায় কি একটু কম দামে ব্যাংক কিনেছি, যেগুলো আমার প্রয়োজন হলেই কেটে ফেলেছি। তো পরবর্তীতে আমি এটাও কিন্তু একটা ট্রিক্স। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, ব্যাংকগুলো একটু দামি কিনবো, দেখতেও একটা শোপিজের মতো লাগবে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে, সেই সাথে আমার প্রয়োজন হলেই আমি হুট করে ভাঙতে পারবো না, একটু হলেও বিবেকটা নাড়া দিবে যে না এটা এত সুন্দর। তো তখন আমি কি করি, এরপর থেকে সুন্দর সুন্দর কিছু মাটির ব্যাংক কিনে নেই, যেগুলাতে আমি বড় বড় নোটগুলো ছেড়ে রাখি। আর বিশ্বাস করেন, বছর শেষে এই টাকাটা যে কোথায় যে পৌঁছায় সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই টাকা দিয়ে কিন্তু আমি আমার অনেক দিনের জমিয়ে রাখা বড় বড় শখগুলোকে পূরণ করতে পারি। সেই সাথে আপনাদের আরও একটা ভালো টিপস আমি দিতে পারি। যেমন আমাদের সবারই কিন্তু বীমা অথবা সমিতি রয়েছে।
আর এখনকার যে মানে চড়ামূল্যের বাজার, একটা ভালো জিনিস করতে গেলে লোনের সাহায্য কিন্তু আমাদের নিতেই হয়। তো ওই সময় আপনারা যেই মানে সঞ্চয়ের জায়গাটা আছে, ওইটাও যদি আপনারা চালু করে রাখতে পারেন, দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে যে একটা সঞ্চয় আপনারা জমা দিয়ে আসলেন। তো এটাও কিন্তু বছর শেষে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। আর এই যে সঞ্চয়ের যে টাকাটা, এটা কিন্তু আসলে তোলা সম্ভব নয়। একবার দেয়া শুরু করলে একেবারে শেষ হলেই তুলতে পারবেন। সেই সাথে আরও কিছু জিনিস রয়েছে, যেমন সিরিয়াল টানা। অনেকেই আছে সিরিয়াল টানে, কপাল ভালো থাকলে কিন্তু বেশ একটা টাকা তারা কিন্তু হাতে পেয়ে যায়। তো এই যে বিষয়গুলো আছে, মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যদি একটু সব কিছু খোঁজ খবর না রেখে চলি, তাহলে কিন্তু আমরা এই বাজারে চলতেই পারবো না। যেমন আমি চলতাম না, তবে এখন হচ্ছে আমি মানে সব দিকে খোঁজ খবর রাখছি, কোনটা কেমন কি, যাতে করে সামনের দিকে ভালোভাবে একটু এগোতে পারি। চ্যানেলটা যেহেতু নতুন, ভিডিও খুব বেশি বড় করা উচিত হবে না। সব কিছু আপনাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।